হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে। তো আজকে আমি নিয়ে এসেছি সজনে ফুলের রেসিপি। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল। এখন এই সময় সজনে ফুল খাওয়া, সজনে খাওয়া খুবই কিন্তু উপকার বন্ধুরা। তো এই দেখো সজনে ফুলগুলো আমি নিয়ে নিয়েছি। সজনে ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। তো সজনে ফুলে একটু দেখে নিতে হবে, কারণ অনেক সময় পোকা থাকে, তো সেগুলো একটু ভালো করে দেখে নিলেই হবে। তো যাই হোক, আমি ধুয়ে বেছে নিয়েছি। এবার একটা মশলা করে নিচ্ছি, যার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে তিল আর 1 চামচ পরিমাণে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে আমি নিয়েছি কয়েকটা ভাজা বাদাম। আর নেব 1 চামচ পরিমাণে কালো সর্ষে। এখানে তোমরা হলুদ সর্ষে নিলেও হবে। তো এগুলো দিয়ে আমি সব একটা পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে দিয়ে ফোড়ন ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, দিয়ে আলুটা ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, সজনে ফুল খাওয়া অনেক উপকার। এইভাবে করে অনেকেই অনেকভাবে তোমরা খেয়ে দেখেছো হয়তো। এইভাবে করে একবার অবশ্যই খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে। একটা বেগুন আমি কেটে রেখেছিলাম, সেই বেগুনটাও আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ভেজে নেব। গরম ভাতের সাথে এই রেসিপি যদি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। কেউ বুঝতেই পারবে না যে এটা সজনে ফুল দিয়ে তৈরি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। একবারে বেশি লবণ দেব না, কিছুটা পরিমাণে লবণ দিলাম, তাহলে বেগুন আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে, সেই জন্য সামান্য পরিমাণে দিলাম। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো দিয়েও ভালো করে আমি একটু নেড়ে নেব। আলু, বেগুন, সজনে ফুল সব একসাথে করে ভালো করে নেড়ে নেব, তাহলে যে লবণটাও দিয়েছি সেটাও সামান্য পরিমাণে ভেতরে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা উঠিয়ে নিয়েছি। তো দেখো জল অনেকটাই কমে গেছে, সব মোটামুটি আমার সেদ্ধও হয়ে গেছে, জলও কমে গেছে। তো আবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এইভাবে সজনা ফুল খেতে এতটাই স্বাদ হয় যে কারোর পাতে দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে সজনে ফুল এটা রান্না হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এটা। তো অবশ্যই কিন্তু এইভাবে করে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে কতটা সুন্দর হয়। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো
সব আমার ওগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিলাম। কড়া আবার বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা ভালো করে আমি নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হালকা আঁচে আমি একটু কষিয়ে নেব, যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যেন চলে যায়, সেই জন্য আমি হালকা আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জল একটু আমি দিয়ে দিলাম। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে আলু, বেগুন আর সজনের ফুল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, এই সজনে ফুলের রেসিপি এতটাই সুন্দর লাগে খেতে, একবার কিন্তু না করে খেলে বুঝতে পারবে না। তো সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই এইভাবে করে একবার সজনে ফুল বানিয়ে খেয়ে দেখবে। অনেকেই অনেক রকমভাবে তৈরি করো, তো এইভাবে করে একবার অবশ্যই করে দেখো কতটা স্বাদ লাগে খেতে। আগে সামান্য পরিমাণে লবণ দেওয়া ছিল, তো এখন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম স্বাদ বুঝে। তো লবণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে শুনে দেবে। একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম, তো হয়ে গেছে। এবার ঢাকাটা আমি নামিয়ে নিলাম। দেখো আমার কিন্তু সজনে ফুলের রেসিপি তৈরি। এটাকে তোমরা সজনে ফুলের পোস্তও বলতে পারো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, চিনিটা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতেও পারো। তো আমাদের যেহেতু সবাই একটু তরকারিতে চিনিটা পছন্দ করে, চিনিটা দিলে তরকারির ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক থাকে, তো সেই জন্য একটু দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।